হয়ে গিয়েছেন। তো আজকে আমরা বিশেষ করে এই কোম্পানির অসাধারণ প্রোডাক্ট নিয়ে আমরা শুনবো, প্রোডাক্টের বিস্তারিত গুণমহিমা, যে প্রোডাক্টগুলো আসলে কেমন, কিরকম। তো আজকের ক্লাসটি যিনি নিবে উনি অসাধারণ একজন ব্যক্তিত্ব। আমি ওনাকে আপনাদের সাথে পরিচয় করে দিয়েছি, তারপর ওনার কাছ থেকে জানতে পারবেন আপনারা ওনার ফুল পরিচয়। উনি হচ্ছেন উৎপল কুমার রয় স্যার, যিনি ইস্টার্ন ইউনিভার্সিটির একজন লেকচারার ফার্মাসিউটিক্যাল ডিপার্টমেন্টে, এবং ওনার কিন্তু নিজস্ব ল্যাবও রয়েছে। হ্যাঁ, এই ফার্মাসিউটিক্যাল সেক্টরে বা ড্রাগ এডমিনিস্ট্রেশন সেক্টরে, মেডিসিন সেক্টরে কিন্তু ওনার হিউজ পরিমাণে গ্রাজুয়েশন কমপ্লিট করা, এবং বাংলাদেশের অন্যতম একজন ব্যক্তিত্ব। আজকে উনি আমাদের এই লিপগুডের যে প্রোডাক্টগুলি নিয়ে অনেক অ্যানালাইসিস করেছেন, গবেষণা করেছেন। আজকে ওনার কাছ থেকে আমরা সবাই আজকের ট্রেনিংটা আমরা পেতে যাচ্ছি। সো আমি এ পর্যায়ে আহ্বান করছি উৎপল কুমার স্যারকে আমাদের পরবর্তী সেশনটা পরিচালনা করার জন্য। আমরা সবাই ওনার জন্য একটা লাভ রিঅ্যাকশন দিই। জি স্যার, আমাকে শুনতে পাচ্ছেন? উৎপল স্যার। স্যার আমাকে শোনা যাচ্ছে? জি 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 ক্লিয়ার। স্যার জি থ্যাংক ইউ স্যার। জি কন্টিনিউ প্লিজ। তো অসংখ্য ধন্যবাদ তপু স্যারকে। অ্যাকচুয়ালি আমি অনেক অনেক কৃতজ্ঞতা ব্যক্ত করছি তপু স্যারকে। আমার আসলে লিপগুডের সাথে আমার যে যাত্রা সেটা খুব বেশি দিনের নয়। আমি অ্যাকচুয়ালি ফ্রাঙ্কলি টু সে গত মাসে আমি অ্যাকচুয়ালি লিপগুডে জয়েন করি। আর হচ্ছে যে তপু স্যারের সাথে আমার গত মাসেই পরিচয় হয়। কিন্তু আমি যদি প্র্যাকটিক্যালি যদি বলি, আসলে লিপগুড আমার আসার পিছনে যে বেসিক যে রিজন, আসলে আমি নিজে পার্সোনালি হচ্ছে একজন প্রফেশনালের যে একজন ফার্মাসিস্ট। আমার হচ্ছে গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন মেডিসিনের উপর আমি করি। আমি বিগত হচ্ছে গত 5 বছর হচ্ছে যে ন্যাচারাল প্রোডাক্টের উপর আমি কাজ করি। আমি অনেকদিন ধরে আমার ইউনিভার্সিটি লেকচারার লাইফের পাশাপাশি হচ্ছে যে পার্ট টাইম কিছু করা যায় কিনা আমি থিঙ্কিং করতাম। বিভিন্ন অনলাইন বিজনেস আমি সেটা আমার চোখে পড়তো, বাট তাদের যে প্রোডাক্ট ক্যাম্পেইন গুলি সেগুলো আমার পছন্দ হতো। বিশেষ করে আপনারা জানেন যে কোনো আপনি যদি অনলাইনে বিজনেস করতে চান, আপনাকে কিন্তু নাম্বার 1 খুব চাপাবাজ হতে হবে। আপনি যদি ভালো চাপাবাজ না হতে পারেন, আপনি ভালো প্রোডাক্ট সেল এগুলি করতে পারবেন না, মার্কেটিং করতে পারবেন না। বাট এই জায়গাটাতে আমি খুবই দুর্বল। কিন্তু আমি যখন লিপফুডের সাথে যখন আমার পরিচয় হয় তপু স্যারের মাধ্যমে, আমি লিপফুডের আসলে আমরা সবাই আসলে এখানে আর্নিং করতে আসছি, তাই না? কিন্তু ফ্রান্সিসে আসলে এখানে লিপফুডের সাথে যখন পরিচয় হয়, তখন আমি এখানে যে প্রোডাক্টগুলি নিয়ে লিপফুড কোম্পানি বিজনেস করছে, সেই প্রোডাক্টগুলি যখন আমি দেখি, তখন আমার আসলে হৃদয় খুব অভিভূত হয়ে যায়। যে আমি খুব মানে অবাক হয়ে যাই যে এই ন্যাচারাল প্রোডাক্টগুলি নিয়ে হচ্ছে যে আমি গত 5 বছর আমি কাজ করছি। এবং আমার একটা পার্সোনাল একটা রিসার্চ সেন্টার আছে ঢাকাতে, বায়োফার্মা রিসার্চ ল্যাব। সেখানে আমি অনেক স্টুডেন্টদেরকে হচ্ছে যে আমি পার্সোনালি তাদেরকে ট্রেন আপ করে এই ন্যাচারাল প্রোডাক্টের উপর, বিশেষ করে ড্রাগ ডিজাইন এবং ডেভেলপমেন্টের উপর তাদেরকে আমি ট্রেনিং করিয়ে থাকি। তো আমার আসলে ব্যাকগ্রাউন্ডটা যদিও হচ্ছে যে বেসিক্যালি অ্যালোপ্যাথিক মেডিসিনের উপর, কিন্তু আমি আসলে এটা রিয়েলি আসলে সত্য কথাটা সবাইকে বলি যে আমাদের যত অ্যালোপ্যাথিক মেডিসিন আছে আসলে এগুলি কিন্তু প্রত্যেকটা মেডিসিন, এটা আপনারাও জানেন যে ডিআইএমএস একটা সফটওয়্যার আছে। আপনারা যদি এই সফটওয়্যারটা ইনস্টল করেন, ওখানে পৃথিবীর যে কোনো মেডিসিন লিখে আপনি সার্চ করবেন, প্রত্যেকটা মেডিসিনের আপনি কমসে কম 15 থেকে 20টা সাইড ইফেক্ট পাবেন, আর তার সাথে আপনি 10 থেকে 15টা অ্যাডভার্স ইফেক্ট পাবেন। তো এমন কোনো মেডিসিন পৃথিবীতে নেই যেটা হচ্ছে উইথাউট এনি সাইড ইফেক্ট, উইথাউট এনি অ্যাডভার্স ইফেক্ট। তো সেই কারণে আমরা যারা আসলে মেডিসিন নিয়ে গবেষণা করি, আমাদের ম্যাক্সিমাম ফার্মাসিস্টরা ইভেন বাংলাদেশ থেকে যারা পিএইচডি করার জন্য আমেরিকাতে যায়, ওরা আসলে ন্যাচারাল প্রোডাক্টের উপরে সব থেকে বেশি ওদের একটা কিউরিওসিটি থাকে। কেন? তার কারণটা হচ্ছে এই ন্যাচারাল প্রোডাক্টগুলি সাইড ইফেক্ট একেবারে নেই বললেই চলে, একেবারে নেই বললেই চলে। তো যার জন্য এই মেডিসিনগুলি ন্যাচারাল প্রোডাক্ট বা সাপ্লিমেন্টারি প্রোডাক্ট আমরা যাদেরকে বলি, তো এই প্রোডাক্টগুলির উপর বর্তমান বিশ্বে সব থেকে বেশি গবেষণা হচ্ছে এবং বেশি সায়েন্টিস্ট এই সমস্ত প্রোডাক্টের উপর অনেক অনেক ইন্টারন্যাশনাল জার্নালে তাদের পাবলিকেশন আছে।
এবং আমারও ন্যাচারাল প্রোডাক্টের উপর ইন্টারন্যাশনাল জার্নালে কিছু পাবলিকেশন আছে। যেমন এই বছরেই একটা আমার রিসার্চ আর্টিকেল পাবলিশড হয় যে তরমুজ থেকে আমি একটা হচ্ছে যে একটা ফাইটোঅ্যাক্টিভ কনস্টিটিউয়েন্টকে আইসোলেট করি, যেটা হচ্ছে অ্যান্টি ক্যান্সার ড্রাগ হিসেবে সেটাকে আমি প্রুভ করি ইন্টারন্যাশনাল জার্নাল, এবং ফরচুনেটলি সেটা পাবলিশড হয়। তো এনিওয়ে বেশি আমি কথা বাড়াতে চাই না। তপু স্যারের কাছে আমি অনেক কৃতজ্ঞ, আসলে স্যার এত সুন্দর একটা কোম্পানির সাথে আমাকে আসলে ইন্ট্রোডিউস করেছে। উনি আমাকে যেদিন ইন্ট্রোডিউস করেছে তার পরের দিন বলেছে যে আমাকে আপনি একটি মেম্বারশিপ করে দেন। মানে একটা আছে না যে কাউকে একটু মোটিভেশন দিতে হয় কেন আপনি এখানে আসবেন। আমি বললাম যে আমার কোনো মোটিভেশনের দরকার নেই, এই প্রোডাক্টের উপর এক্সপিরিয়েন্স আমার নলেজ আগে থেকে আসে। আচ্ছা আমি জাস্ট এই প্রোডাক্টগুলি সবাইকে জানাতে চাই কেন এই প্রোডাক্টগুলি গুরুত্বপূর্ণ। এনিওয়ে তো আজকে আমি স্যারকে বলেছিলাম যে আমাদের যে আপনারা জানেন নিপপুরের একটা খুব সব থেকে রেপিড এবং হচ্ছে সব থেকে বেশি যে প্রোডাক্টটা মার্কেটে সব থেকে বেশি প্রমোটেড এবং সেল ক্যাম্পেইন হয়ে থাকে সেটা হচ্ছে মাল্টিভিটামিন, বায়ো অ্যাক্টিভ মাল্টিভিটামিন। তো সেটার উপর আমি একটু বেসিক কিছু আইডিয়া আপনাদের সাথে একটু শেয়ার করব। তো শুরুতে হচ্ছে যে আমরা আসলে ভিটামিন মানে কি, আমরা তো ভিটামিন মিনারেল এগুলি এই টার্মিনোলজি গুলির সাথে সবাই কম বেশি পরিচিত, তাই না? তো ভিটামিন আসলে ইটস নাথিং বাট এন অর্গানিক কম্পাউন্ড। এটা আসলে একটা অর্গানিক কম্পাউন্ড যেটা হচ্ছে আপনার আপনার প্রত্যেকটা সেল, আমাদের বডির প্রত্যেকটা সেল প্রতিনিয়ত কি হচ্ছে, সেখানে মেটাবলিজম হচ্ছে, মেটাবলিক রিঅ্যাকশন হচ্ছে। এই রিঅ্যাকশন গুলিকে এনহ্যান্স করার জন্য সেখানে ক্যাটালিস্ট হিসেবে আমাদের এই ভিটামিনস গুলি সেখানে কাজ করছে, যার জন্য হচ্ছে এই ভিটামিন এবং হচ্ছে একই সাথে মিনারেলস এগুলিকে আমাদের বায়োলজিক্যাল ভাষায় এগুলিকে বলা হচ্ছে বায়োলজিক্যাল কয়েন বলা হয়। হ্যাঁ, বায়োলজিক্যাল কয়েন বলা হয় বা বায়োলজিক্যাল গোল্ড বলা হয়। কেন? কারণ যেরকম কারো কাছে যদি সামান্য একটু গোল্ড থাকে, ওই সামান্য একটু গোল্ড নিয়ে কিন্তু সে রাতারাতি কিনে যেতে পারে, একেবারে খুব ধনী হতে পারে, তাই কি? তো এই ভাইটাল ভিটামিন এবং মিনারেলস গুলি যদি আপনার এবং আমাদের বডিতে যদি মাইনর অ্যামাউন্টে, এসেনশিয়াল অ্যামাউন্টে যদি থাকে, তাহলে আপনার বডি আপনি খুব হেলদি ভাবে লাইফকে লিড করতে পারবেন। তো এখন আমরা যদি একটু দেখি যে আমাদের বিশেষ করে যে ভিটামিন গুলি আমরা অ্যাকসেপ্ট করছি বা গ্রহণ করছি, বিশেষ করে আমরা যারা বাংলাদেশে আছি, আমরা আদৌ জানি না যে কোন ধরনের ভিটামিন আসলে আমরা অ্যাকসেপ্ট করছি। তো অ্যাকচুয়ালি two types of vitamins are there, natural and synthetic vitamins. আমরা বাংলাদেশে বিভিন্ন ফার্মাসিউটিক্যালস যে কোম্পানিগুলি আছে, যেমন এর আগে আমি একমি ফার্মাসিউটিক্যালসে ওখানে আমার জবের ইয়ে ছিল। তো স্কয়ার, বেক্সিমকো, একমি এই ধরনের যত ফার্মাসিউটিক্যালস কোম্পানি আছে আপনারা দেখবেন, যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্লাইডে নেক্সট্রাম গোল্ড, এই মাল্টিভিটামিনটার সাথে সবাই পরিচিত এবং আমার বিশ্বাস যে সবার ঘরে ভিটামিনটা কমন আছে। তো দেখেন এই যে মাল্টিভিটামিন গুলি আমাদের বাংলাদেশে ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলি তারা সেল করছে এবং মার্কেটিং করছে, আসলে এই ভিটামিন গুলি আসলে কি ধরনের ভিটামিন আমরা কিন্তু কখনো প্রশ্ন করিনি। এগুলি কি ধরনের ভিটামিন? মাল্টিভিটামিন ডক্টর প্রেসক্রাইব করে দিয়েছে আর আমরা সেটাকে খাচ্ছি, রাপিডলি খাচ্ছি, কিন্তু আদৌ এই ভিটামিন গুলি কি ধরনের ভিটামিন আমাদের কিন্তু কখনই সেরকম কোনো কিউরি আমাদের হৃদয়ে কিন্তু জাগে। তো আসলে এই ভিটামিন গুলো হচ্ছে সিনথেটিক ভিটামিন বা আইসোলেটেড ভিটামিন। তো এখন একটা প্রশ্ন আসতে পারে যে আচ্ছা স্যার, তাহলে সিনথেটিক ভিটামিন কি আর আপনি যে ন্যাচারাল ভিটামিনের কথা বলছেন, সেই ন্যাচারাল ভিটামিনই বাকি? তো দেখুন, সিনথেটিক ভিটামিনটা হচ্ছে, আমি যদি আপনাকে একটু সহজভাবে বোঝাই, একটা হচ্ছে ন্যাচারাল একটা প্রোডাক্ট, সেটাকে কপি করে আর্টিফিশিয়ালি যদি আপনি আরেকটা প্রোডাক্ট লঞ্চ করেন মার্কেটে, সেটাকে বলা হচ্ছে সিনথেটিক বা আইসোলেটেড। তো এখন ন্যাচারালি আমাদের প্রকৃতিতে সৃষ্টিকর্তা আমাদেরকে যে সমস্ত ভিটামিন এবং মিনারেলস আমাদের এই খাবারের মধ্যে দিয়েছে, এখন খাদ্যের অপ্রতুলতার কারণে আমরা হয়তো পর্যাপ্ত পুষ্টিকর খাবার খেতে পারি, সেই জন্য সায়েন্টিস্টরা কি করছে, আমাদের সেই খাবারের মধ্যে, ন্যাচারাল খাবারের মধ্যে যে ভিটামিনগুলি ন্যাচারালি পাওয়া যায়, ঠিক সেগুলি মতো করে কপি করে কেমিক্যালি ল্যাবরেটরিতে সিনথেসাইজ করা হচ্ছে ভিটামিনকে, যাদের স্ট্রাকচার, কেমিক্যাল সিনথেসিস
এবং কেমিক্যাল, মলিকুলার স্ট্রাকচার, মলিকুলার ওয়েট, এভরিথিং অ্যাজ ইট ইজ ন্যাচারাল মাল্টিভিটামিন কম্পাউন্ডস। যেমন অ্যাসকর্বিক অ্যাসিড, আপনারা হয়তো নাম শুনে থাকবেন, যেটা হচ্ছে ভিটামিন সি নামে পরিচিত। এখন যত রকমের সাইট্রাস ফ্রুটস আছে সবগুলিতে আপনি ভিটামিন সি হচ্ছে একটা কমন এলিমেন্টস। এখন এই ভিটামিন সি কে যখন ল্যাবরেটরিতে আপনার হচ্ছে বিভিন্ন কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে যখন এটাকে সিনথেসাইজ করা হচ্ছে, তখনই সেটাকে আমরা বলতেছি সিনথেটিক ভিটামিন অর আইসোলেটেড ভিটামিন। আর ন্যাচারালি আমরা যেটা পাচ্ছি সেটা তো আমরা ন্যাচারাল ভিটামিন হিসেবে অভিহিত করছি, তাই না? তো এখন আমি একটু ডিসকাস করব যে এই যে ন্যাচারাল ভিটামিন আর হচ্ছে সিনথেটিক ভিটামিন, এই দুটো ভিটামিনের মধ্যে যে কিরকম আকাশ পাতাল ব্যবধান আছে, যেগুলি আমরা অনেকেই জানি না। এবং আই এম শিওর যে আজকের ক্লাসের পর আপনি যদি এই দুটো ভিটামিনের মধ্যে যদি ডিফারেন্স আপনি জানেন, আপনি কালকে থেকে সিনথেটিক ভিটামিন খাওয়া বন্ধ করে দিবেন। কেন বন্ধ করবেন? তার কারণগুলি আমি আপনাদেরকে বলছি। বিজ্ঞানীরা গবেষণা করে তারা দেখেছে যে এই যে সিনথেটিক ভিটামিন, 5টা বিশেষ কারণ আছে, যে 5টা বিশেষ কারণে সিনথেটিক ভিটামিনগুলিকে আমাদের অ্যাভয়েড করা উচিত। প্রথম যে কারণটা সেটা হচ্ছে সিনথেটিক ভিটামিন ডোন্ট কন্টেন ট্রেস মিনারেলস, এনজাইমস এন্ড কোফ্যাক্টর। আপনি দেখেন, খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন, আমরা ন্যাচারালি যে সমস্ত ভিটামিন খাই, ওই ভিটামিনগুলিতে, ওই খাবারগুলিতে শুধু ভিটামিনই থাকে না, সেই ভিটামিনের সাথে কিছু ট্রেস মিনারেল থাকে। এখন প্রশ্ন হতে পারে, ট্রেস মিনারেল কি স্যার? ট্রেস মিনারেল হচ্ছে যেমন সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এই ধরনের কিছু ইসেনশিয়াল এলিমেন্ট যেগুলি আমাদের বডিতে মাইনর অ্যামাউন্টে প্রয়োজন, এবং তাদের মাইনর অ্যামাউন্ট আপনাকে কি করতে পারে, মাইনর অ্যামাউন্ট আপনার বডিতে যে বায়োলজিক্যাল কেমিক্যাল রিঅ্যাকশন সেগুলি খুব রাপিডলি এনহ্যান্স করতে পারে। বুঝতে পেরেছেন? তো এখন আপনি দেখেন, ন্যাচারালি যে ভিটামিনগুলি থাকে সেই ভিটামিনগুলির সাথে প্রথমত ট্রেস মিনারেল থাকে, সেকেন্ডলি কিছু এনজাইম থাকে, তারপরে কিছু কোফ্যাক্টর থাকে। এখন প্রশ্ন হতে পারে, এনজাইম কি? এনজাইম ইজ নাথিং বাট প্রোটিনাস সাবস্টেন্স। এই এনজাইম কি করে? আমাদের ভিটামিনের সিনথেসিস গুলিকে বডিতে এনহ্যান্স করে, প্রমোট করে, আর তার সাথে সেই ভিটামিন গুলিকে আমাদের বডিতে বায়োলজিক্যাল রুল প্লে করতে কোফ্যাক্টর কাজ করে। তাহলে দেখেন, শুধু ভিটামিন খেলে হচ্ছে না, ভিটামিনের সাথে কি থাকতে হবে? ভিটামিনকে যদি ইফেক্টিভ করতে হয় ট্রেস মিনারেল লাগবে, এনজাইম লাগবে, কোফ্যাক্টর থাকবে। এই 3টা জিনিস সিনথেটিক ভিটামিনে থাকে না। সিনথেটিক ভিটামিনে অনলি ভিটামিন থাকে, যার জন্য হচ্ছে সিনথেটিক ভিটামিন যখন আপনি খাবেন সেটা খুব বেশি দিন আপনার বডিতে ইভার লাস্টিং করবে না। এটা হচ্ছে ফার্স্ট রিজন, যেটা সায়েন্টিস্টরা বলছে। সেকেন্ড রিজন হচ্ছে সিনথেটিক ভিটামিনস ক্যান কজ ডিফিসিয়েন্সিস। আপনি একটু আগে আমি বলেছি আপনাকে, সিনথেটিক ভিটামিন খুব বেশি দিন আপনার বডিতে ইভার লাস্টিং করে না। তো যার জন্য আপনি যখন সিনথেটিক ভিটামিন খাবেন, সে ফর এক্সাম্পল আপনি ধরেন ভিটামিন ডি খাচ্ছেন বা আপনি আয়রন মিনারেল নিচ্ছেন, আপনি দেখবেন আপনার বাসায় যদি কারো রক্ত স্বল্পতা থাকে, অ্যানিমিয়া হয়, তাকে যদি আপনি আয়রন ট্যাবলেট খাওয়ান, প্রথম 3 মাস আয়রন ট্যাবলেট খাওয়াবেন, তারপরের 3 মাসে ভালো থাকবে, তারপরে কিন্তু আবার তার বডিতে অ্যানিমিয়া হবে, রক্ত স্বল্পতা হবে। প্র্যাকটিক্যালি আমার ফ্যামিলিতে আমার মায়েরই সেই সমস্যা আমি দেখি, যে আমি যদি 3 মাস ওনাকে এই আয়রন ট্যাবলেট খাওয়াই, তারপরের 3 মাস পরে উনি আবার উইক হয়ে যায়, রক্ত স্বল্পতা হয়ে যায়। তার কারণটা হচ্ছে এটা, কারণ এই সিনথেটিক মিনারেলস এবং ভিটামিনগুলি খুব বেশি দিন আপনার বডিতে স্টে করে না, যার জন্য আবার তাদের ডেফিসিয়েন্সি তৈরি হয়। তারপর নাম্বার 3 রিজন, যেটা সায়েন্টিস্টরা বলছেন, যে সিনথেটিক ভিটামিন আর নট ইজিলি অ্যাবজর্ব অ্যাজ ন্যাচারাল ভিটামিনস। কারণ হচ্ছে, বাংলায় একটা কথা আছে, তেল মাথায় তেল দেওয়া। আপনি যদি তেলের সাথে তেল মিক্স করেন তাহলে খুব তাড়াতাড়ি মিক্সিং হবে, কিন্তু ওয়াটারের সাথে যদি তেল মিক্স করেন পানির সাথে, সেটা কিন্তু সহজে মিক্সিং হবে না। আমাদের বডির যে সেলগুলি একটু অ্যানালাইসিস করেন, সায়েন্টিস্টরা কি বলছে, আমাদের বডির সেলের যে কম্পোজিশন, দে আর অল অর্গানিক কম্পোনেন্টস। আমাদের বডির প্রত্যেকটা কম্পোনেন্টস হচ্ছে অর্গানিক। তো আপনি অর্গানিক কম্পোনেন্টস এর মধ্যে যদি ইনঅর্গানিক সাবস্টেন্স, যদি সিনথেটিক সাবস্টেন্স এনে যদি আপনি ঢেলে দেন, সেগুলি কখনোই অর্গানিক সাবস্টেন্সের মধ্যে কি হবে না, অয়েলি অ্যাবজর্ব বা মিজিবল হবে না।
যার জন্য হচ্ছে আপনি যদি সিনথেটিক ভিটামিন খান, প্রথমত অ্যাবজর্ব হয় না প্রপারলি। কারণ হচ্ছে প্রত্যেকটা মেডিসিন অ্যাবজর্ব হওয়ার জন্য প্রথমত হচ্ছে মেটাবলিজমের প্রয়োজন। আমাদের মেডিকেলের ভাষায় আমরা এটাকে অ্যাডমিট স্টাডি বলি, ADMET। প্রথম হচ্ছে আপনাকে ড্রাগটা অ্যাবজর্ব হতে হবে, ডিস্ট্রিবিউশন হতে হবে ড্রাগে, লিভারে গিয়ে মেটাবোলাইজড হতে হবে, এটাকে ব্রেকডাউন হতে হবে। দেন হচ্ছে যে ব্রেকডাউন হওয়ার পর, এটা অ্যাবজর্ব হওয়ার পর এটা আলটিমেটলি এলিমিনেশন হয়ে যাবে। কিছু ন্যাচারাল ভিটামিনের ক্ষেত্রে এই ধরনের মেটাবলিজমের প্রয়োজন হয় না, এটা সরাসরি বডিতে অ্যাবজর্ব হয়। আর বডির সেলগুলি যেহেতু অর্গানিক, ন্যাচারাল ভিটামিনস গুলি অর্গানিক, কুইকলি তেল মাথায় তেল দেওয়ার মতো খাওয়ার সাথে সাথে বডিতে এটা কি হয়ে যায়, অ্যাবজর্ব হয়ে যায়। তারপর হচ্ছে নাম্বার 4 রিজন, যেটা সায়েন্টিস্টরা বলছে, সিনথেটিক ভিটামিনস কান্ট বি এক্সক্রিটেড রাইট ওয়ে। আপনি দেখেন যে কোনো ড্রাগ যখন বডিতে মেটাবলিজম হয়, মেটাবলিজম হওয়ার পরে সেই ড্রাগটা বডিতে যদি বেশি সময় থাকে তাহলে সেটা টক্সিসিটি ক্রিয়েট করে। এখন সেই ড্রাগটাকে কিডনি কি করে, গ্লোমেরুলার ফিল্ট্রেশনের মাধ্যমে সেই ড্রাগটাকে আমাদের বডি থেকে বের করে দেয়। তো এখন যেহেতু সিনথেটিক ভিটামিনস গুলি ওয়ান কাইন্ড অফ ড্রাগ, যার জন্য এগুলি বডিতে তাদের রোল প্লে করার পরে আর বেশি সময় স্টে করতে পারে না, তাদেরকে কুইকলি বডি থেকে বের হতে হয়। কারণ তারপরে যদি ওরা বডিতে স্টে করে তাহলে তারা টক্সিসিটি ক্রিয়েট করবে, যেটা ন্যাচারাল ভিটামিনের ক্ষেত্রে অপোজিট, একবার ঢুকবে আর বেরোবে না। কারণ ওরা তো ড্রাগ নয়, ওরা সরাসরি বডিতে অ্যাবজর্ব হয়ে সেলের মধ্যে ঢুকে যায়, সেখানে লাইফ টাইম থেকে যায়। কিন্তু সিনথেটিক ভিটামিন গুলিকে রোল প্লে করার পর ওদেরকে বের হতে হয়। এই এক্সক্রিয়েশনটা তাদের জন্য একটু টাইম কনজিউমিং, এবং এটা বিশেষ করে যাদের কিডনিতে প্রবলেম তাদের ক্ষেত্রে এই এক্সক্রিয়েশন টাইমটা অনেক লেন্থি হয়। তারপরে নাম্বার 5 রিজন, যেটা বিজ্ঞানীরা বলছেন, সিনথেটিক ভিটামিন ক্যান ইভেন্চুয়ালি বিকাম টক্সিক। একটু আগে আমি বলেছি যে এই সিনথেটিক ভিটামিন গুলি বডিতে তাদের রোল প্লে করার পর তাদেরকে খুব কুইকলি বডি থেকে বের হতে হয়। কিন্তু যদি সেই ভিটামিন গুলি কুইকলি বের হতে না পারে তাহলে কি হবে, এই সিনথেটিক ভিটামিন গুলি আপনার বডির সেলের মধ্যে ডিপোজিট হবে, সেখানে টক্সিসিটি তৈরি করবে, তারা বডির সেলকে ড্যামেজ করবে, এবং বডির মধ্যে যে ভাইটাল 3টা অর্গান আছে, লিভার, কিডনি এবং হচ্ছে হার্ট, তাদের সেলগুলোকে তারা ড্যামেজ করা শুরু করবে। তাহলে আপনি দেখেন আমরা সিনথেটিক ভিটামিন খাচ্ছি, আপনি যে কোনো ডক্টরের কাছে যাবেন, অপারেশন হবে, অপারেশনের পরে আপনাকে মাল্টিভিটামিন দিয়ে দেবে। তারপর হচ্ছে যে কোনো ডিজিজ হবে, উইকনেস হবে, ইলনেস হবে, এভরি কেসে ডক্টরের প্রেসক্রিপশনে একটাই প্রেসক্রাইব মেডিসিন, মাল্টিভিটামিন। আর কোম্পানিগুলি ডক্টরদের মাথাগুলিকে সেভাবে ঘায়ল করতেছে এই সিনথেটিক মাল্টিভিটামিন নেওয়ার জন্য। কিন্তু দেখেন এত মাল্টিভিটামিন খাওয়ার পরেও কেন কেন মানুষ আবার পুনরায় উইকনেস ফিল করতেছে, তার কারণটা হচ্ছে এই মাল্টিভিটামিন গুলি বডিতে ইভার লাস্টিং ইফেক্ট দিচ্ছে না। যার জন্য হচ্ছে যে এই সিনথেটিক ভিটামিন গুলি আমাদেরকে অ্যাভয়েড করা প্রয়োজন। তো অনেক দিনের গবেষণার মাধ্যমে বিজ্ঞানীরা চিন্তা করলো তাহলে কি ধরনের ভিটামিন আমরা বডিতে ইনটেক করলে আমাদের এই ধরনের প্রবলেম গুলি হবে না। তখন তারা ন্যাচারাল যে ভিটামিন বা সাপ্লিমেন্টারি প্রোডাক্ট যাদেরকে বলা হয়, এই ধরনের প্রোডাক্ট তারা ডিসকভার করা শুরু করলো। তো তারা অনেক গবেষণার মাধ্যমে দেখলো যে এই যে ন্যাচারাল সাপ্লিমেন্টারি প্রোডাক্ট বা মাল্টিভিটামিন বায়ো অ্যাক্টিভ কম্পোনেন্ট যাদেরকে আমরা বলি, তাদের 4টা স্পেশাল বেনিফিট আছে যদি কেউ এই ন্যাচারাল সাপ্লিমেন্টারি প্রোডাক্ট গুলিকে তারা ইনটেক করে। প্রথম বেনিফিট হচ্ছে they are the synergistic effects, they have synergistic effects and co-nutrients. দেখেন synergistic effect মানে কি? synergistic effect হচ্ছে যখন একই সাথে দুইয়ের অধিক কম্পোনেন্ট একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে, তখন তাদের সেই মেকানিজমটাকে বলা হয় সিনার্গিজম, আর সেই ইফেক্টটাকে বলা হয় সিনার্জিস্টিক ইফেক্ট মেডিকেল টার্মিনোলজি অনুসারে। তো এখন একটু আগে আমি ক্লাসের শুরুতে বলেছি ন্যাচারাল যে ভিটামিন গুলো সেখানে কি থাকে, শুধু ভিটামিন থাকে না, ভিটামিনের সাথে কি থাকে, প্রথমত হচ্ছে ট্রেস এলিমেন্ট থাকে, এনজাইম থাকে, কোফ্যাক্টর থাকে, যার জন্য ওরা মাল্টিপল এই যে কম্পোনেন্ট গুলি সাইমালটেনিয়াসলি কাজ করে, একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে, যার জন্য ওরা হচ্ছে কোনিউট্রিয়েন্ট হিসেবে কাজ করে। ভিটামিন তো বডি থেকে কাজ করবে ভিটামিনকে ইভালাস্টিং করার জন্য, বাকি কোফ্যাক্টর গুলি কাজ করে, যার জন্য এদের সিনার্জিস্টিক ইফেক্ট আছে যেটা সিনথেটিক ভিটামিনে নেই। নাম্বার 2 দেখেন দে এনহ্যান্সড অ্যাবজর্পশন এন্ড বায়োঅ্যাভেলেবিলিটি। বায়োঅ্যাভেলেবিলিটি এটা একটা মেডিকেল টার্মিনোলজি, আমি যদি একটু সংক্ষেপে এক্সপ্লেইন করি। বায়োঅ্যাভেলেবিলিটি হচ্ছে যে একটা ড্রাগ
কত তাড়াতাড়ি আপনার বডিতে গিয়ে আপনার বডির যে প্লাজমা আছে, ব্লাড প্লাজমা, সেখানে এক কথায় সে তার প্রভাব বিস্তার করে নেবে। তো ন্যাচারাল প্রোডাক্টের ক্ষেত্রে, ন্যাচারাল মাল্টিভিটামিনের ক্ষেত্রে খুব দ্রুত অ্যাবজর্ব হয়, আর তাদের বায়ো অ্যাভেলেবিলিটি, অর্থাৎ বায়োলজিক্যালি আপনার ব্লাডের মধ্যে যে তাদের অ্যাভেলেবিলিটি, সেটা খুব বেশি। জি, আমরা একটু ধৈর্য ধারণ করব। স্যার হয়তো ডিসকানেক্ট হয়ে গিয়েছেন যান্ত্রিক ত্রুটির কারণে। তাহলে দেখতে পাচ্ছেন যে আসলে লিপগুডের প্রোডাক্টগুলো কি, এবং স্যারের কোয়ালিটি সম্পর্কেও আপনারা দেখলেন। ইনশাল্লাহ আপনারা প্রায় 10 থেকে 15টা প্রোডাক্টের একদম ডিটেলস বিস্তারিত ট্রেনিং আপনি স্যারের কাছ থেকে পাবেন।